এবছর শিব পুজোয় আমি নিজেই পুজোটা সম্পূর্ণ করেছি, ক্যামেরাম্যান আমার মাম্মা। ফুল কত এনেছে, এগুলো তুলে আনি, এগুলো আজকে সকালে উঠে আমাকে তুলে নিয়ে আসি। সে এগুলো কিনা এই যে এগুলো কিনা, এগুলো ফ্রুট ফল। আর এই যে আমি তোমরা শুনলে তো ওর কথা, ও কেমন ব্লগ করা শিখেছে। ও কিন্তু নিজেই ক্যামেরা নিয়ে দেখাচ্ছে সব জায়গায় যে আমার মা এ করছে, এগুলো এনেছে। তারপর দেখো আমরা ফলগুলো ধুয়ে নিলাম। আর যেটা বলছিলাম যে এবছর শিব পুজোতে আমি যেহেতু উপোস থাকতে পারবো না বেশি সময়, সেই কারণে পুরোহিত ডাকিনি, আমি নিজেই পুজোটা করেছি। 4 প্রহরে আর জল ঢালা হয়নি এবছর আমার। তো যাই হোক, নিজে উপোস থেকে পুজোর সব নিয়ম মেনে ভালো করে পুজো করেছি। দেখো আমরা মায়ে ঝিয়ে দুজনে মালা গাচ্ছিলাম, আর আমার মামামের কাণ্ড কারখানা তো তোমরা দেখতেই পাবে। ও সব কাজে আমার সাথে হেল্প করবে, সকাল থেকে বলছে আমি তোমাকে হেল্প করে দেব, তুমি কি পুজোর এত কাজ একা একা করতে পারো, আমি তোমাকে করে দেবো। আর দেখো কত নকশা করে, ক্যামেরার সামনে এসে ক্যামেরাটাকে আবার ঠিকঠাক করে ধরে দিচ্ছে দেখো। তারপরে যাই হোক, তবু কিন্তু পুজো করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো পুজো সম্পন্ন হতে। আর ওইদিকে কাকাদের বাড়ি মহোৎসব হচ্ছে, সেখানেও যেতে হবে, তো তাড়াহুড়ো ছিল একটু। আর আমি দেখো মালা গাচ্ছিলাম, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে না আমার পুজো করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি আগের দিনই রজনীগন্ধার মালা না ফুলগুলো কিনে এনেছিলাম যে মালা গেঁথে ঠাকুরকে দেব। তো 2টো বড় বড় মালা হয়েছিল, আমি আমার ভোলানাথকে আর হরিচাঁদ ঠাকুরকে পরিয়েছিলাম। আর এই দিকে দেখো ইনি তোমাদের কি দেখাচ্ছে জানো, যে মালাটা ওর মিমি ওকে সুন্দরবন থেকে এনে দিয়েছে, ক্লিপগুলো মালাটা সুন্দরবন থেকে এনে দিয়েছে, তোমাদেরকে সেটাই বলছিল। তো আমি তো কথাটা মিউট করে দিয়েছি, আর আমি এখানে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের পাকা গুড়ি অস্মিতাটা কি করছিল। তারপরে দেখো আলতা পরে নিয়েছি, আর আলতা পরতে তো আমার খুব ভালো লাগে। তারপরে আর ভিডিও করা হয়নি, একদম পুজো সম্পূর্ণ করে তারপরে একটু ভিডিও করে নিলাম যে কিভাবে আমি পুজো দিয়েছি।